ওই মেয়েটার গায়ে কিন্তু পরপুরুষের ছোঁয়া লেগেছে, তার জন্য কিন্তু আরো 5 ভরির উপর বেশি দিতে হবে। একটা কথা তোরে আমি পরিষ্কার বলে দিচ্ছি মধুর, ওই বিয়ের জন্য কিন্তু আমি শালীগঞ্জ পর্যন্ত ঠেঙে যেতে পারবো না। চন্দ্রকান্ত হালদার মান্যিগণ্যি লোক, তার নাতনি, কিন্তু মধুর ওই ব্যাপারটা যেন ঠিক থাকে। নিশ্চয়, এখন দিনক্ষণ দেখুন। বাঁচাও বাঁচাও, ধান মোড়া খামারে নিয়ে যাবনি। অর্ডার আছে, ধান না তুললি মাথা ভাঙার। তোরা তো মোটে 4টে, আমরা 100 হাঁক দিলে আশেপাশের লোক ঝেঁটতে আসবে। হ্যাঁ, তাহলে পালকির ব্যবস্থাটা? সে না ওই বরের সঙ্গে সঙ্গে বরের বাপের জন্য পালকির ব্যবস্থা করে দেবো। তবে মথুরদা, হ্যাঁ। তোমাকে যে বললাম ওই 20 ভরি রূপোর ব্যাপারটা, হ্যাঁ, ঠিক আছে। এটা তুমি যেন একটু মাথায় হ্যাঁ, ঠিক আছে। কে সাতকলি, সাত সকালে চললে কোথায়? ছেলের জন্য পাত্রী দেখতে চলেছি। হ্যাঁ, ওই মেয়ের বাপ শালীগঞ্জ থেকে পাত্রী দেখাতে নিয়ে এসেছে। পাত্রী যে কেমন আমাকে আবার দেখা হতো নাকি? আরে আগে আমি দেখি, তারপর তোমাদের দেখাবো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 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 যাও 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 বাবা। মালটা খাসা মাইরি, এরকম একটা মাল কাছাইতে তুলতে পারলে না কিছু টাকা ইনাম পাওয়া যাবে। কি বল? যদি কেউ দেখি ফেলে দেবে কে দেবে, চল না সব। চল। বাবাকে বলেছিলি? হ্যাঁ বলেছি, কিন্তু আমাকে কিছুতেই রাজি করতে পারছি না। বাঁচাও বাঁচাও, মেরে ফেললি গো, বাঁচাও। চলো তো দেখি। চল। হারাম জাদা। চাঁদ দাদুর নাতনি না? চেনো নাকি? হ্যাঁ। তাড়াতাড়ি ওর বাড়িতে একটা খবর দাও তো, তাড়াতাড়ি। শুনছেন? এই যে শুনছেন? মুই হেঁটে যেতে পারবো। চলো পৌঁছে দিই। উমা, মোর মেয়েটাকে মেরে ফেললো, আগে তো সব ছিল না। না না, ছিল নাই তো। এই দুর্ভিক্ষের পর অভাব অনটনে পড়ে কিছু চাষি এই গুন্ডামির পথ বেছে নিয়েছে। কখনো লাটদারের গুন্ডামি, কখনো পুলিশের দারোগার খোঁজামতি। চলো। তোমরা কিন্তু আচ্ছা, বাবু আচ্ছা। একটু সাবধানে এসো। এসো, আসতে না। চলো। ময়না, ময়না, ময়না। উমা, মোর মেয়েটারে বড় মেরেছে। কোথায় ছিলি মা? ললিতাদির বাড়ি গিয়ে শুননু, ললিতাদি ঘোষ পাড়াতে মনোরমা দিদিমণির বাড়ি লক্ষ্মী পুজোতে গেছে। মো ভাবনু একবার যাই। থাক, চলার কথা নেই, চলো বাড়ি যাই। চলো। মথুরদা কোথা গেল? তাই তো, মথুরদা গেল কোথায়? মথুরদাকে তো দেখছি না। হ্যাঁ, যাকে বাবা, তুমি থাকো কোথায়? তোমার নাম কি? তুমি যদি আজ না থাকতে বাবা। আরে ওর কথাই তো বলছিলাম, ও হচ্ছে গিয়ে জগমোহন, আমাদের ওই 7 কোটি সরকেলের ছেলে। 7 কোটি সরকেল? চলো বাবা, মোদের বাড়ি চলো, এসো। চলো। ও জগমোহন না থাকলেই তো। বিটি সাহস ও বলিহারি, তাহারে একেবারে ঘাড়ে করে। আরে ওই মেয়েতে দেখতে যাবো আমি? হ্যাঁ খুড়ো, বড় ভালো মেয়ে, একবার নিজের চোখেই দেখে এসো। এইটা পাবো তো? তার বন্দোবস্ত হবে খুন। না হয় হারানদাস চণ্ডীঘোষ লর্দারের কাছ থেকে কর্জ নিবে। আসছে মাসটা পেরিয়ে
পরের মাসে তুমি লগ্ন দেখো। দেখ মথুর, ওই মেয়েটার গায়ে কিন্তু পরপুরুষের ছোঁয়া লেগেছে, তার জন্য কিন্তু আরো 5 ভরির উপর বেশি দিতে হবে। একটা কথা তোরা আমি পরিষ্কার বলে দিচ্ছি মথুর, ওই বিয়ের জন্য কিন্তু আমি শালীগঞ্জ পর্যন্ত ঠেঙে যেতে পারবো না। বরের সঙ্গে সঙ্গে তোমাকেও পালকির ব্যবস্থা করে দেবো। কি হয়েছে রে জগা? কেন, মথুর কাকা কিছু বলেনি? হ্যাঁ বলেছিল বটে, তবে এতটা আজ তোর বাবা ওই মেয়েকে দেখতে যাবে। ওই মেয়েকে? কেন? তোর বিয়ের জন্যি। আহ, আহ, দেখতে হবে না। কেন? ছোট লোক নাকি? ভালো না? মথুর তোর আগেই বলেছিলাম। ওই মেয়েকেই আমার পছন্দ, ওকেই আমি বিয়ে করব। সে কি, তোর বাবা আছে, দেখবে শুনবে। তাছাড়া চন্দ্রকান্ত হালদার মান্যিগণ্যি লোক, তার নাতনি, কিন্তু মথুর ওই ব্যাপারটা যেন ঠিক থাকে। নিশ্চয়, এখন দিনক্ষণ দেখুন। আহ, আর পারিনি বাবু। দেখো তো পিঠের মাঝখানে কি হলো? চুল করছে। কি হলো দেখি? কি? হ্যাঁ, যাও ভালো করে স্নান করে এসে যাও। তা তুমি বাপু ধুতি জামা পরে শৈলে কোথায়? সে বলবো খন, কাজ করে পেনু 5 টাকা 4 আনা 2 পয়সা। মু পেনু 8 আনা। হ্যাঁ গা, ময়নার বিয়ের আগে 20 ভরি উপদাম জোগাড় হবে তো? কথা যখন দিয়েছি তা তো রাখতেই হবে। শোনো, হুম। ভুবনদা খবর পেয়েছে, ময়না আর নিমাইকে নিয়ে আমি পটাশপুরে যেতেছি, ওখানে গান করতে হবে। ও, তা তোমাদের ভুবনদার এত কথা শুনি কোনোদিন তো এদিক পানে এলো নি। মানুষটা যে বড় দেখতে ইচ্ছে করে গো। হবে হবে, তার আগে তুমি সমিতির মেম্বার হয়ে বলেছিলে না, 1 আনা চাঁদা দাও, রসিদটা কাটি। পয়সাটা মুড়ে দিতে হবে। হ্যাঁ, আজ এসো না ওখানে, মেয়েরা কেমন নারী বাহিনী করেছে দেখবে। বাড়ি শুদ্ধ লোক যাবে? বুড়োটারে কে দেখবে, কে রান্না করে রাখবে? মিটিং থেকে ফিরে এসেই তো এক দণ্ড বুঝবে না, বলবে খেতি দাও খেতি দাও। কোথা যায় এরা? মিটিং করতে, গান গাইতে। বিয়ের আগে মেয়েটা একটু আনন্দ করে নিক। হায় ভগবান, মুড়ে আবার নাটদার ডেকেছে। যাই, রাত্রিটার বিয়ের জন্য যদি 2 পয়সার ব্যবস্থা করতে পারি, আর 2টি মন ধান কর্জ দিলে মোর লাতলির বিয়েতে বরযাত্রী আর গায়ের লোকদের খাওয়াতে পারবো। বাবু, আপনার আশীর্বাদে। আমার সঙ্গে কথাবার্তা না কই বিয়ে ঠিক করলি? এই ছোট লোকগুলোর বড্ড আসপদ্দা হয়েছে। তা বিয়ে ঠিক হলো কোথায়? পাত্র কোথায়? আগে বিয়ে ঠিক হয়েছে কোথায়? ওই গৌরীপুর থানার হাতিপাড়া গায়ে। তোদের গায়ে নাকি কথা উঠেছে, ধান দেবো না, আব দেবো না। সে বাবু নতুন নতুন অনেক কথাই ধরতেছে, আমি কিন্তু বাবু আপনার দয়াতেই বেঁচে আছি। তোমরা তোমাদের প্ল্যান মাফিক কাজ করে যাও। শ্যামল চক্রবর্তী পুলিশ রেডি রাখবে, তোমরা লাঠিয়াল রেডি রাখতে বলো। ও হ্যাঁ, যে বলছিলাম, একে তো আজকাল চিৎকার করে না বললে কানেও শুনতে পায় না। এ বুড়ো জানে না পরশু থেকে শালীগঞ্জ থানায় 144 ধারা জারি হবে। বলি, এই তো সেই নাকা পড়া জানা ছেলে, কি যেন নাম, অবিনাশ, সে নাকি গান বেঁধেছে, নিজেদের খামারে নিজেদের ধান তোলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।